আসসালামু আলাইকুম দর্শক, 19শে মার্চ বৃহস্পতিবার 2026। আজ আমাদের অবস্থান সেই মাকসুদ গোস্ত বিতানে। ছোট ছোট গরু ওনারা বিক্রি করেন। আগে বকনার পরিমাণ বেশি ছিল, ইদানি কিন্তু ষাঁড় গরু করছেন এবং আলহামদুলিল্লাহ দোকানে কিন্তু একটা কাস্টমারের ফ্লো আছে এবং মাংসের যে দরদাম দেখতে পাচ্ছি এরই মধ্যে 700 টাকা করেছেন ওনারা। তো কি বিস্তারিত চলছে, কি গরুর মাংস বিক্রি করছেন একটু দেখার চেষ্টা করি আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া। কিছু আছে সেটা দেখেন, এই যে 700 টাকা কেজি দিচ্ছে। আচ্ছা ইদার কামাল উদার, এই যে নেন 700 টাকা কেজি নেন, ধরেন এবার আমার হাতে দেন। এই যে 700 টাকা কেজি ধরেন। ভাই আমি তো বলে দিচ্ছি ওইটা বাদ দিয়ে নেন 750 টাকা। এদিকে এই দাম ভাই এটা নিয়ে নেন, এই যে 700 টাকা কেজি ধরেন। না বুঝে গেছি ভাই, ধরেন 700 টাকা কেজি নেন। কোনটা নিবে? এদিকে আসতা কম দামে দেব, সমস্যা নেই। সব তুই দেখলে তো হবে না। এই যে 700 টাকা দিয়ে 400 টাকা দিয়ে নেন, 700 নেন। ইসমাইল ভাই মাংস আছে কত করে যাচ্ছে? 700 তেল ছাড়া 750 টাকা, তেল নিয়ে 700 টাকা। আচ্ছা, এই যে 700 টাকা নেন। দুই কোয়ালিটি রেখেছেন? হ্যাঁ, এখন কাস্টমার যেটা চাবে ভাই। আচ্ছা, কলিজা আছে কত করে বিক্রি হচ্ছে ভাই? 800। কলিজা 800। আচ্ছা, দেন আর নাই আছে। ওই সুযোগটা 2 মিনিটের লেগে ছিল। আজকে আমার সুযোগটা হইছে ভাই। ওই যে তো হ্যাঁ, আমার সুযোগ যেটা দিতে তা মিলে হারালো হলো সেই টপিক তো সুযোগ নাই। কোন দিকে যাও এমন না এই যে আমার চর্বি ভরে চর্বি হ্যাঁ, চর্বি ভরে কতগুলো দেখছো? দেখি একটু আমরা মাংসটা দেখি। এটা বাদ দেয়া 750 মিলছ না। না 700 এই যে আমি এই যে বলতে লাগলাম ভাই, এটা কে লিগা না ওই যে লাগাইছেন আপনি তো হিসাব তো আমার সুযোগটা নেই তো এটা বেচার। আপনি নিবে ওটা তো বুঝাই দিলাম। 700 পয়সা লাগাইয়ে 700। ওই রে বাবা দাদা মাংস আমার লইছ না, আমি 800 টাকা করে এলাকা থেকে কিনি তো এলাকা 800 টাকা করে কিনি লাগতো। হ্যাঁ আমারটা লইছ না তো বেটা মামা এটা উল্টা হবে কাস্টমার এমন কথা তো ভাই আপনারাই কই। না আপনি মিলাইছেন, আমি কইছি যে 700 টাকা কিনলে কোনটা নিবেন? আপনি বুঝাই দিছেন। কোনটা নিবে? আপনি বুঝাই দিছেন আমার হিসাব যে কোনটা নিবে বলেন এবার। আমি কাস্টমার হিসাবে সরান। এই যে বললাম দিলাম, আর কোন বুঝাই দিবেন না কাস্টমার আপনি? এই মামা এটা সরান। এটা দিব আপনি এটা সরান। আপনি ধরেন। আর কোন এখানে 3 কেজি 180 গ্রাম ধরেন, পুরো পিস আজকে গরু কয়টা গেছে ইসমাইল ভাই? ভাই এটা নিয়ে আল্লাহর রহমতে 6টা চলতেছে। 6টা চলছে। টার্গেট কয়টা আজকে? এই যে গরু তো সব রাখাই আছে ভাই। মানে আজকে তো এখন পর্যন্ত 6টা হইছে। আচ্ছা, বাকি সব আল্লাহ। মানে ফেলবেন আর বিক্রি হবে এই তো? হ্যাঁ ভাই, দোকান কালকে খোলা থাকবে? দোকান ঈদের দিনও খোলা, কোনো বন্ধ নেই আমার দোকান। ঈদের পর দিনও বন্ধ খোলা থাকবে? প্রত্যেক দিন খোলা থাকবে? আচ্ছা, এই একটা দোকান গরুর মাংসের পেলাম আমরা, যেটা হচ্ছে দর্শক একদম ঈদের দিন এবং পরদিন অর্থাৎ সব দিনই খোলা পাবেন। কোনো মিক্স নেই, 700 টাকা নেন। তো ওনারা বলছেন যে আজকে গরুর মাংস 700 টাকা এবং তেল চর্বি ছাড়া বলছেন 750 টাকা কেজি বিক্রি করছেন মাংস। আজকে কিছুটা ফ্যাপসা মিক্স হচ্ছে, যেটা আগে দেখা যায় না, মিক্সিং হচ্ছে মাংস। এই দিকেও মোটামুটি সারি সারি মাংস কিন্তু সাজানো আছে দেখতে পাচ্ছেন। কিছুটা গরুর সাইজটাও আমরা দেখাই, এগুলো একটু বড় সাইজের গরু সম্ভবত। ওইখানে চাচা আছেন, যাই হোক কাজ করছেন। আজকে মাকসুদ গোস্ত বিতানের বেচা বিক্রি কিন্তু চোখে লাগার মতো মাশাআল্লাহ। এবং যে সাইজের গরুগুলা উনি করেন, এই যে ছোট ছোট গরু, ভাই আসসালামু আলাইকুম। কথা বলি শেষ পর্যন্ত কি হলো ভাই? না ঠিক আছে ওইভাবে দিয়েছে? হ্যাঁ আচ্ছা, যাই হোক যেমনি চেয়েছে দিয়েছেন। আচ্ছা, একটু রমজান মাস অস্থির হওয়া যাবে না ভাই, বলছেন যে ব্যবসাতে অস্থির হওয়া যাবে না।
জি ভাইরা কোথা থেকে আসছেন ভাই? আমরা 2 নম্বর থেকে আসছি। 2 নম্বর। ঠিকানা কিভাবে পেলেন? আমি জানি এইখানে এলাকার ছেলে তো ও আচ্ছা আচ্ছা, ওই হিসাবে আসছেন। এলাকার ছেলে হিসেবে একটা দাবিও তো থাকে নাকি? হ্যাঁ থাকে তো, কিন্তু তারা আচ্ছা, অন্যান্য জায়গায় তো গরুর মাংস এখন 800, 850, 900 টাকার মতো ছাড়িয়ে গেছে, সেই হিসাবে ওনারা আজকে 700 টাকা বিক্রি করছেন। তো আপনি যে তেল চর্বি ছাড়া নিলেন আছে, এখন শেষ পর্যন্ত কত টাকা রাখলো? 800 টাকা, 750 750 টাকা। আচ্ছা, যাই হোক 750 টাকা বিক্রি হচ্ছে। ভাই 700-তে যে তেল চর্বি কতটুকু থাকছে এখন, কেজি নাকি আন্দাজের উপরে যাচ্ছে? পরিমাণ? আচ্ছা আচ্ছা আচ্ছা, না কাস্টমার ঠকায় লাভ নেই, সেটা ভালো কথা বলেছেন। এইখানে বলছেন 700 টাকা কেজি, মানে তেল ব্যবসা, এটা ওনাদের মতো করে ওনারা যেটা যতটুকু প্রয়োজন সেই হিসাবে দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাংস, এগুলোটা কি এখন নামানো হইলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক ওনাদের স্লটারিং হাউস পাশেই, এবং ওনারা এখানেই জবাই করেন, এবং এখানে জবাই করার পরপরই হচ্ছে বিক্রি করে ফেলেন, তাই না? ঈদ মুবারক, ইসমাইল ভাই গরু মাংস দোকান। আচ্ছা, এতটুকুই? বাহ, চমৎকার। 5 কেজি লাগবে না তো ভাই, 4 কেজি দিবেন। ভাই, আপনি যা বলছেন আমি আপনাকে তাই কেটে দিছি। আপনি কইছেন ওটা কেটে দিন। দেখলাম না এত বাইরে কোনটা, আমি তো দেখলাম 3 কেজি। হ্যাঁ, দেরি হবে, দেরি হবে। আমার তো 4 কেজির বেশি লাগতেছে না, এখন 4 কেজি 900 গ্রাম আছে। এখন কেটে দিছি আমি, তো কেটে দিয়ে কি করব? 4 কেজি 900 আছে। আচ্ছা এই আমার মাপো, ফির মাপো। কত? 4000 টাকা। কত? অনেক ভিডিও লেনে দো। মাংসটা 4000 টাকার মাংস দেখতে পাচ্ছেন। মিল আছে এখানে। 750 টাকা এক্সট্রা কোনো কিছু নাই এখানে। যাই হোক দর্শক, আমরা দেখতে পাচ্ছেন ওনাদের যে মাংসের কোয়ালিটিটা একটু দেখানোর চেষ্টা করলাম আজকে আপনাদেরকে। তো 700 টাকা মাংস বিক্রি করছেন, এবং সেই প্রেক্ষাপট থেকে বলছেন যে কিছুক্ষণ আগেই ওনাদের গরুটা জবাই হয়েছে। আমরা চেষ্টা করি আপনাদেরকে যে কোনো দোকানের ভিডিও করি, আমরা দেখানোর দরকার, আমরা আপনাদেরকে দেখাই যে কোনো দোকানেরই দাম মান এটা অলওয়েজ জাস্টিফিকেশন থাকবে আপনাদের, এবং যখন যে দোকানদার ভিডিও আমরা করি ওনারাও বলেন যে আপনারা এসে দেখে নেবেন। তো এটা একটু উল্লেখ করা দরকার ছিল না ভাইয়া? এটা একটু উল্লেখ করা দরকার ছিল না সাইনবোর্ডে? কোথায়? না না, আপনার একটু আলাদা করে, এই যে ক্রেতা তো কনফিউজ। কাস্টমার তেল ছবি ছাড়া নেবে, যে তেল ছবি ছাড়া আছে না ক্রেতা ভালো কাস্টমার, বুঝতে পারছি আমি। একটু আমাকে সুযোগ দিচ্ছে না তো কাস্টমার। আচ্ছা 700 টাকা দামে লাগানো। আচ্ছা, না ওই যে কনফিউজড হয়ে যাবে এই জন্য বলছি আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক একটার পর একটা গরু এখানে ফেলছেন, এবং ওভারঅল মিট কোয়ালিটির বিষয়ে কিন্তু আজকে
বলছেন যে কিছুক্ষণ আগেই গরুটা জবাই হয়েছে। এই যে 700 করে রেডি করতেছি। এই যে জি। 700 করে রেডি। আমাদের সিঙ্গেল 700 করে সব দেশি গরু। আজকে মাংসটা একটু ওয়েটি লাগছে ভাই, একটু কেমন মানে গরু এখন জবাই করেছেন এই কারণে? জবাবে না রাখছি আর আপনিও আসছেন। আচ্ছা 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 বিষয়টা লেই যায়। আচ্ছা, যাই হোক, বলছেন যে ঈদের দিন পর্যন্ত বা তার দিন পরে কিন্তু গরুর মাংস দোকান খোলা থাকবে। তো এই যে 700 দাম কি এর মধ্যে আর পরিবর্তিত হবে আগামীকালকে, বা দাম কি আর পরিবর্তন হবে? এটাই চলবে আমার। এটাই চলবে। কিছুই নাই। আচ্ছা দাম কম ছিল আমার। আজকে খালি 30 টাকা বাড়াইছি। 670 টাকা ছিল আমার দোকানে। আচ্ছা আচ্ছা। চাহিদা বেশি। দুটো 20 টাকা দেন। না, 30 টাকা অনেক জায়গাতেই অনেকেই বাড়িয়েছেন, 20 টাকা 30 টাকা যে যার মতো বাড়িয়েছেন। তো ভাই ইসমাইল ভাই একটু শেষ করে দেই, এই দামটা বাড়ানো কি মনে হচ্ছে যে গরুর দাম বেড়েছে নাকি আপনাদের বোনাস টোনাস সব কিছু অনেকে যেটা বলছে গরুর প্রতি একটু দাম একটু বাড়তি? 4000 করে বাড়তি কালকে গরু কিনে আনছি। আচ্ছা আচ্ছা। এক নম্বর কারেন্ট ছিল না যে। কালকে তো দেখাস না। জি 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 জি, কারেন্ট ছিল না, এটার কারণে প্রত্যেক গরুতে 3000 টাকা করে বাড়তি লাগছে আমার। তাই না? 10টা গরু নিছি, 10টা গরুতে 3000 টাকা করে হিসাব। ওরে বাবা, 700 টাকা কেজি। এটা বাদে বাজার 750 টাকা। এটা নিয়ে জি জি 770 টাকা। জি জি, আমি বলেছি যে যদি আপনি 750 বিক্রি করেন তবে এখানে আরেকটা সাইনবোর্ড দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই ভাই। এখানে মাকসুদ চাচা আছেন, একটু কথা বলে শেষ করে দিই। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ। আচ্ছা, চাচা সম্ভবত কিছু দেখাবেন। হাডু খোলা দিয়ে বয় বলে রাখো। একটা রান নেবে। একটু দাঁড়ান, অপেক্ষা দেন, দিব। আরে বাহ, চাচা হচ্ছে এই যে এখন ঠিক আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো চাচা কি অবস্থা? ভালো ভাই, ব্যবসা কেমন চলছে আলটিমেটলি? আলহামদুলিল্লাহ। তো এখন এখানে কত কেজি মাংস বানাচ্ছেন? 5 কেজি। আচ্ছা, তো আপনার দোকান তো শুনলাম যে একদম ঈদের দিন পর্যন্ত খোলা থাকবে, তারপর দিনও খোলা থাকবে, কোনো বন্ধ নাই? না আচ্ছা ভাই, চর্বি দিব না, চর্বি ছাড়া 750 টাকা দিব। ঠিক আছে, কথা কই দিলে আগে ভালো। আগে ভালো বলছেন, যাই হোক। আমরা একটু মাসুদ চাচার হাতের কাটিংটা দেখি, অনেক পুরনো, আপনারা অনেকেই চেনেন, সব চিনে, সব চিনে। সব চিনে না? ঢাকা সিটি চেনে? হ্যাঁ, কচু খেয়ে, চুপুর 11:30 সব জায়গায় চিনে আমার। সবাই চেনে। আচ্ছা, এটা কোন জায়গার মাংস কাটছেন চাচা? এটা পুটের মাংস, পুটের মাংস। পুটের মাংস। কাস্টমার আমার কইছে কি আপনি ভালো চেয়ে দেন, কোন কথা বলেন, ভালো চেয়ে দেন, আমার উপরে ছাড়ছে। জি। আমি ওরা বানাই দিলাম এরকম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যাই হোক, মাশাআল্লাহ। বলছেন যে ক্রেতা ওনার উপর ছেড়ে দিয়েছে এবং হ্যাঁ। সেই বিশ্বাসের উপরে হচ্ছে মাংসটা উনি দিচ্ছেন। আপনি নিজে জিজ্ঞাসা করেন কোন কিরকম বানাইছি। জি, আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সাথে। ভালো আছেন? কেমন কি মনে হচ্ছে যে আপনি ওনার উপরে ছেড়ে দিলেন, উনি বলছেন যে ভালো মানুষ, জি, দোকানের আপু সঠিক আছে, ভালো মাংস দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো মাংস দেয়। অনেক জায়গায় তো এখন মাংসের দাম অনেক বেড়ে গিয়েছে। 850। দেখেন এবার গোস্তের কালেক্টটা দেখেন। আচ্ছা, হালকা শুকাচ্ছে। শুকাচ্ছে যে এবার কালেক্টটা দেখেন। আচ্ছা 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 এভাবে দেখেন, এভাবে দেখেন, পানি আছে না পানি ছাড়া আছে, এভাবে দেখেন। আচ্ছা আচ্ছা। এভাবে দেখেন। না, ওইখানে কয়েকটা পিসে একবার বিহার অবজারভেশন ছিল, ওই কারণে জিজ্ঞেস করলাম। জি, যেটা পাবো সেটা বলবো ভাই। এবার দেখেন বিজয় ছিল, আমি নিজে স্বীকার করব। জি 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 জি। তো ভাইয়া যেটা বলছিলাম যে অনেকেই তো মাংস 900 টাকা পর্যন্ত বিক্রি করে, এখানে ওনারা আজকে আরো কম দামে বিক্রি করতো, আজকে হয়তো 700 টাকা করেছেন।
তবু এই দুইটা মাংসের মানের মধ্যে আপনি কোনো পার্থক্য পান কিনা? মাংসের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা জি। হচ্ছে এক এক এলাকায় এক এক রকম আর কি জি। করে, বুঝছেন? জি জি, মাংস আসবে, মাংস কোনো ভেজাল নাই আমার জানা মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি প্রতিদিন যাবো একই দোকান থেকে কিনে আসতেছি, বুঝছেন? জি জি জি, আমি কখনো 2 নম্বরই শিকারি, এটা দেখি নাই ভালো। ভালো। যাক মাশাআল্লাহ, মাকসুদ চাচা এই বয়সও দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ চমৎকার কাজ করে যাচ্ছেন ওনার ছেলেদেরকে নিয়ে, এবং মাশাআল্লাহ ক্রেতার ভিড় কিন্তু এই দোকানটাতে লক্ষ্য করা যাচ্ছে। 700 টাকা পরিবর্তিত প্রাইস মাকসুদ গোস্ত বিতানে, এবং ক্রেতার সমাগম দেখুন চারদিক থেকেই 700 টাকার মাংস সংগ্রহ করার জন্য কিন্তু ক্রেতার একটা বিস্তর লাইন দেখা যাচ্ছে। এবং গরুর কোয়ালিটিগুলো সর্বশেষ একটু আপনাদেরকে দেখালাম, ছোট ছোট বাচ্চা গরু। তো দর্শক, আমরা ভিডিওটা আজকে খুব বেশি এখানে লম্বা করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।